যারা এখনও পড়ালেখা নিয়ে সিরিয়াস না, এখনও ভাবছো আর আধা ঘন্টা 1 ঘন্টা পর থেকে শুরু করব, 2-3টা রিলস দেখে নেই তারপরে শুরু করব বা কালকে থেকে শুরু করব পড়ালেখা, তারা একটা মিনিট চোখ বন্ধ করে আমি যেগুলো বলছি সেগুলো একটু ভাবো। ধরো আজকে তোমার রেজাল্ট দিয়েছে, চারিদিকে তোমার সকল বন্ধু বান্ধব বা মোস্ট অফ দ্য ফ্রেন্ডরাই খুব ভালো রেজাল্ট করেছে, A+ পেয়েছে, সব সাবজেক্টে খুব ভালো নাম্বার পেয়েছে, খুব কষ্টের তারা ফল পেয়েছে। তাদের পরিবারে আনন্দ উৎসবের কোনো কমতি নেই, তারা মিষ্টি কিনে কিনে দোকান ফাঁকা করে ফেলার উপক্রম, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, কেউ তার পরিবারের সাথে ছবি দিচ্ছে তার সাফল্যের, কেউ তার সাফল্যের গল্পটাই হয়তো শেয়ার করছে। কিন্তু তুমি সেই সময় ঘরে বসে কি করছো বলো তো? তুমি সেই সময় ঘরে বসে দেখছো যে তোমার বাবা মায়ের ফোন সাইলেন্ট করা বা তাদের ফোনের কলের উপর কল আসছে, কিন্তু তারা সেই ফোনগুলোর জবাব দিচ্ছে না। তারা একদিকে মন খারাপ করে বসে আছে, তোমার সাথে কোনো কথাবার্তা বলছে না, তুমিও তাদের সাথে কোনো কথাবার্তা বলার সুযোগ বা সময়টুকু পাচ্ছ না, বা তোমার মন মানসিকতা হচ্ছে না। কারণ কি? কারণ তুমি তাদের মতো ভালো রেজাল্ট করোনি। সেই সময়তে বসে তোমার যে আফসোসটা হবে সেটা তুমি দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করে বুঝতে পারবে না। তখন মনে হবে আমি যদি আর একটু পড়তাম, আমি যদি আর একটু আগে থেকে পড়ালেখাটা শুরু করতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না, আমি ওদের মতো আনন্দটা ভাগ করে নিতে পারতাম, আমার বাবা মায়ের মুখে হাসিটা ফোটাতে পারতাম। তাই এতক্ষণ যারা এটা ভেবেছো বা যাদের মনের মধ্যে কথাগুলো নাড়া দিয়েছে, তারা আর সময় নষ্ট না করে এখনই উঠে বসো, নিজেকে সতেজ করার মাধ্যমে এখনও হাতে সময় আছে, সময়টাকে কাজে লাগাও। ইনশাল্লাহ তোমার দ্বারাও ভালো কিছু করা পসিবল। আমি বলছি A+ পাওয়া পসিবল। সময়গুলোকে শুধু কাজে লাগাতে হবে, আমাদের সাথে থেকে আমাদের কথাগুলো শুনতে হবে আর সেই অনুযায়ী পড়ালেখাটা চালিয়ে যেতে হবে।